বন্ধুত্ব মানেই তো এমন, যেখানে স্টাইলও এক আর আনন্দও এক, সেই সাথে কিছু মুহূর্ত সবসময় স্পেশাল, যেমন ম্যাচিং ড্রেস। আমরা দুই বান্ধবী সবসময় সেম ড্রেস পরতে খুব পছন্দ করি। এখন যে ড্রেসটা পরে আছি এইটা যে আমাদের সেম হয়ে যাবে সেটা আসলে আগে বুঝিনি। ড্রেস কেনার পরে আমরা জানতে পারি যে আমরা সেম ড্রেস কিনেছি। তো এই ড্রেসটা নিয়ে আমাদের অনেক প্ল্যান ছিল, একসাথে ঘুরতে বের হব, ছবি তুলবো। প্ল্যান করতে করতে আমাদের এক্সাম চলে আসে, তারপরে আর আমরা টাইম সুযোগ পাইনি। সো এই তো আমাদের অনেক অনেক ভালো লাগছিল আজকে দুইজনের ড্রেসটা পরে। এবার চলো আমরা ভিডিওটা শুরু করি। আমরা চলে আসছি গৌরনদীর ফেমাস মিষ্টি যেখানে বানানো হয় সেই জায়গায়। আগে কখনোই আসা হয়নি, আজকেই আমরা ফার্স্ট টাইম আসলাম। কিভাবে কি মিষ্টিটা আসলে বানানো হয় সেটি দেখার জন্য এসেছিলাম। আমরা অনেকেই জানি গৌরনদীর মিষ্টি দই অনেক অনেক মজা। যে মিষ্টিটা ফেমাস আমরা অনেকেই জানি না এটা কোথায় পাওয়া যায় বা কোথায়। যাদের জানা আছে তারা তো জানিয়ে, আর যারা জানে না এটা কোথায় পাওয়া যায় তাদের জন্য এই ভিডিও। গৌরনদীর বন্দরের একদম ঠিক ভিতরেই শচীন ঘোষ। এই মিষ্টির দোকানের নাম শচীন ঘোষ। এই তো দেখো এখানে অনেক অনেক মিষ্টি ছিল, অনেক রকমের। গরম গরম মিষ্টি খেতে চাইলে চলে আসতে হবে একদম বিকেলে। যে জায়গাটা ফার্স্ট তোমাদের দেখালাম ওইখান থেকে মিষ্টি বানিয়ে এখানে নিয়ে আসে। এই মিষ্টির স্বাদ আমি শিওর যার কোথাও পাওয়া যাবে না। আমি অনেক জায়গায় মিষ্টি ট্রাই করেছি, বাট এই গৌরনদীর মতো মিষ্টি আমি কোথাও পাইনি। আর আমরা আজকে ট্রাই করব এই মিষ্টিটা, একদম বিগ সাইজ। প্রাইস 50 টাকা, এক পিস 50 টাকা। কি যে লোভনীয় লাগছিল, একদম গরম ছিল। এই তো আমাদের জন্য দিতে বলেছি, এখন আমরা বসে বসে ভিডিও করছিলাম। আর একটু পরেই আমাদের জন্য মিষ্টি নিয়ে আসে। মিষ্টিটা এত মজার ছিল, গরম ছিল, প্লাস গরম গরম মিষ্টি খেতে আসলেই অনেক মজা লাগে। এটা যখন বানিয়ে আনা হয় আমরা ঠিক এই টাইমে এসেছি, আর কিছুক্ষণ পরে আসলে আমরা ঠান্ডা পেয়ে যেতাম। এই তো আমি আবার আমার ফ্রেন্ডকে খাইয়ে দিচ্ছিলাম। কেউ যদি গৌরনদীর মিষ্টির রিয়েল টেস্টটা নিতে চাও তাহলে এখানেই আসতে হবে। এই তো আমাদের খাওয়া শেষ হলো। মিষ্টি খাওয়ার পরে আমাদের ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল, তারপরে আমরা চলে আসছি লুচি খেতে। আর এই গৌরনদীর মধ্যে এই লুচিটা কিন্তু এই দোকানেই পাওয়া যায়, একদম বেস্ট। এই লুচির দোকানের নাম শ্রী গুরু মিষ্টি ভান্ডার। বিকেল হলেই লুচিটা ভাজে, অনেক মজা। আমরা যেহেতু আজকে সেম ড্রেস পরেছি তাই আজকের ভিডিওতে আমার ফ্রেন্ডকে রাখার চেষ্টা করেছি। এই লুচিটা বাসা নিয়ে গিয়েও খাওয়া হয়, এখানে এসেও খাওয়া হয়, অনেক মজা। আমরা অর্ডার করেছিলাম 2 প্লেট, কারণ এত ভিড় ছিল। 1 প্লেট পেয়েছি, আর 1 প্লেট দিয়ে আমরা দুজনে খাওয়া শুরু করে দিয়েছি। আমি ফার্স্ট মারিয়াকে খাইয়ে দিচ্ছিলাম, পরে ও দেন আমাকে খাইয়ে দিচ্ছিল। আমি তো ভেজিটেবলস একদমই পছন্দ করি না, কিন্তু এই লুচিতে ডাল তারপর আরো অনেক রকমের ভেজিটেবলস দিয়ে এটা করছে, অনেক মজা লাগে খেতে আমার কাছে। এরকম একবার আমি বাসা ট্রাই করার চেষ্টা করছিলাম, তা হয়নি। লুচি খাওয়া শেষ করে আমরা দুজনে হাঁটতে হাঁটতে আমরা এখন চা খেতে যাচ্ছি। আমরা বাসা থেকে বের হয়ে চাই খাই না কেন, আমাদের এখানে এসে চা খেতেই হবে। শুধু চা খাওয়ার জন্য এইখানে আসি। এই চায়ের লোকেশন মাছ বাজারের ব্রিজের ওপারে এই চায়ের দোকানটা এই ভাইয়ার। এত সুন্দর একটা স্মেল আসছিল, আমি একদম কাছ থেকে নেওয়ার চেষ্টা করছিলাম। এই যে আমাদের চা রেডি, দুধ চা। এটা প্রাইস 10 টাকা। এবার চা নিয়ে হাঁটতে হাঁটতে একদম নদীর পাশে যাচ্ছি। হাতে চা নিয়ে আমরা হাঁটতে হাঁটতে ঠিক ব্রিজের নিচে চলে যাব। আমরা চা খেলেই আমরা এইখানে এসে দাঁড়াই, আর এখানে একটা সিঁড়ি আছে বসার, এখানে বসি। এই প্লেসটা আমাদের খুব পছন্দের, এখানে বসে আমরা অনেক গল্প করি। যখন এই চা খাবো এখানে এসে তখনই এখানে আসবো। এই পাশটা আর আমরা চা খাচ্ছিলাম, আর অনেক অনেক টপিক নিয়ে কিছু কথা বলছিলাম, আর অনেক হাসতেছিলাম আমরা। আচ্ছা তোমরা শুনতে চাও আমরা কি বলতেছি? তাহলে শোনো। দেখো এই ভিউটা সুন্দর না? চা খেতে খেতে এইটাও একটা ভিডিও করে নিলাম। এই নৌকাটার সাথে আমরা একটা ভিডিও করব, এর জন্য এখানে এসে দাঁড়াই। সো আমরা আস্তে আস্তে এসে চলে যাই। আজকে প্রচুর গরম ছিল, প্রচুর। এই গরমেও আমরা চা খাচ্ছি, কারণ আমরা চা লাভার। আমরা যতই গরমে থাকি না কেন, কিন্তু আমাদের চা খেতেই হবে। চা তো মিস দেওয়া যাবে না। ঐশ্বর্যকে একদম ধরে নিয়ে আসছিলাম ক্যামেরাতে, ও একদম আসতে চাচ্ছিল না। এই তো চা খাওয়া শেষ, অনেক গল্প করেছি আমরা আজকে। এই তো আমরা এখন বাসা চলে যাব, এর জন্য টাটা দিচ্ছিলাম। ঐশ্বর্য আর মারিয়া একসাথে যাবে, আর আমি অন্য রুট দিয়ে যাব। আজকের ভিডিও এই পর্যন্তই। আচ্ছা কমেন্ট করে জানাবে কি কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো। এই তো আমি এখন বাসা চলে যাচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।